Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক হচ্ছে একটি লেটার রাইটিং। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি তোমরা পেয়ে যাবে ক্লাস 9-এর বইতে। তো দেখো কোন বিষয়ে এই লেটারটি লিখতে হবে। দেখো কোয়েশ্চেনটা আমি পড়ছি, তোমরা কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়েই তবে যে কোনো রাইটিং কিন্তু লিখবে। ওকে, আচ্ছা দেখো কোয়েশ্চেনটি কী রয়েছে। সাপোজ ইউ হ্যাভ বট আ বুক ফ্রম আ বুক স্টোর। মনে করো তুমি একটি বইয়ের দোকান থেকে একটি বই কিনেছো। বাই মিস্টেক, ভুলবশত, ইউ লেফট ইট দেয়ার ইনস্টিড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ। তো তুমি সেটাকে ভুলবশত তুমি তোমার সাথে না নিয়ে তুমি সেটা সেই দোকানেই রেখে এসেছো, সেটা আনতে ভুলে গেছো। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথার। তো তোমাকে এখন কি করতে হবে, তো সেই যে বইটা সম্পর্কে ডিটেলসে তথ্য বলতে হবে এবং সেটার লেখককে এগুলো কিন্তু বলতে হবে এবং সেগুলো বলে অর্থাৎ লিখে রাইট আ লেটার উইদিন 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it। তো সেটা কি করতে হবে, দেখো যে বইয়ের দোকানের যে মালিক ওনার যেটাকে বলছে, তো তাকে উদ্দেশ্য করে তুমি 100 ওয়ার্ডের মধ্যে একটি চিঠি লিখবে যাতে তিনি সেই তোমার ফেলে আসা বইটি তিনি খুঁজে বার করবেন এবং সেটাকে সযত্নে রেখে দেবেন যতক্ষণ না তুমি সেই বইয়ের দোকানে গিয়ে সেই বইটিকে সংগ্রহ করছো বা নিয়ে আসছো। এবং সেটার জন্য তোমাকে সঠিক প্রমাণ কিন্তু দিতে হবে। সেটা হচ্ছে বইটি ডিটেলস তোমাকে জানাতে হবে এবং তারপরে তুমি সেই বইটি পাবে। আবার অনেক বই কেনার যে রিসিপ্ট সেটা দেখালেও হবে, অর্থাৎ বইটা যে তুমি কিনেছো সেটার প্রমাণ দিয়ে তোমাকে বইটা নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে একটি লেটারের একটি এই বিষয়। তো এই বিষয় সম্পর্কিত লেটার তোমাদের লিখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ একদম কিভাবে লিখতে হবে তোমাদেরকে আমি ডিটেলস লেটারের যখন লেখাবো অর্থাৎ এখনই লেখাবো, তো তোমরা সেটা ফলো করবে। কোনো রকম স্কিপ করলে কিন্তু তোমরা পরে সেটা বুঝতে পারবে না। তো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ইম্পর্টেন্ট কিছু রাইটিং বা অন্যান্য আরও বিষয়ক ভিডিও তোমাদের পোস্ট করা হয় সেগুলোকে খুব সত্বর পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো যেটা ফার্স্ট তোমাদের করণীয় লেটার লিখতে গেলে, তো দেখো এখানে কি করবে, যেহেতু বইয়ের দোকানে তাই বইয়ের দোকানের ওনার সম্পর্কে তোমাকে লিখতে হবে। যেহেতু বইয়ের রিসিপ্ট কপি তোমার কাছে আছে সেহেতু তুমি এইগুলো জানো। তো দেখো ফার্স্টে যেটা করবে, টু লিখলে তারপরে অঞ্জন বোস লিখেছি। এখানে তোমরা তোমাদের যেটা পছন্দের নাম সেরকম কিছু তোমরা নাম লিখতে পারো। তারপরে দেখো পুস্তক মহল, এটা একটা বইয়ের দোকান এবং তার অ্যাড্রেস লিখেছি। অ্যাড্রেসটা আমি এখানে স্কিপ করেছি, তোমরা কিন্তু অ্যাড্রেসটা লিখবে। তো সেই বইয়ের দোকানটা যেখানে রয়েছে, তো এটা বেসিক্যালি তোমার এলাকার নামটা অ্যাড্রেসটা দিলেও কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে তোমরা কি করবে, টু লিখবে ফার্স্টে, তারপরে যে বইয়ের দোকানে ওনার একটা নাম লিখবে এবং তার টাইটেল অবশ্যই লিখবে, তারপরে কমা দিয়ে বইয়ের দোকানের নাম এবং তার ঠিকানাটা লিখলে এবং অবশ্যই পিনকোডটা লিখবে। এবং তারপরে দেখো কি করতে হবে, দেখো মিডল করে ওটা লেখা হয়ে গেল। এবার কাকে পাঠাচ্ছ সেটা লিখলে এবার লিখতে হবে কি সাবজেক্ট। এবার সাবজেক্টটা কি থাকবে, দেখো এই চিঠির যে টপিক সেটা কি এনকোয়ারিং ফর আ বুক। তো একটা বইয়ের খোঁজ করে তুমি এই চিঠিটা লিখছো, সেই সাবজেক্টটা লিখে দিলে এবং এই সাবজেক্টটা দেখে কিন্তু বোঝা যাবে যে চিঠির উদ্দেশ্য কী। ওকে, তারপরে ধাপ কী হবে, দেখো স্যার লিখতে হবে। স্যারটা লিখলে এবার যেহেতু অঞ্জন বোস লিখেছি তাই এখানে স্যারটা লিখলাম, মহাশয় যেটাকে বলে। এবার দেখো ফার্স্টে যে লাইনটা শুরু হচ্ছে এইভাবে, দেখো কি আছে, আই অ্যাম, তারপর একটা কমা রয়েছে, ইয়োর নেম, এখানে তোমার যে পুরো নাম সেটা তুমি লিখবে। আই রিপিট, এখানে তোমার পুরো নামটা লিখবে, তারপরে একটা কমা, তখন কিন্তু ব্র্যাকেটটা দেবে না, আমি এটা মেনশন করেছি তো সেজন্য ব্র্যাকেট দিয়েছি, তোমরা কিন্তু ব্র্যাকেট দেবে না। তাহলে কি লিখবে, আই অ্যাম তোমার নাম, তারপরে দেখো উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আবার কমা দেবে। তাহলে কি আমি অমুক, আমি এটা জানাতে চাইছি যে আই হ্যাড ব্রট আ বুক ফ্রম ইয়োর বুক স্টোর অন। আচ্ছা, তো দেখো আমি এটা জানাতে চাচ্ছি যে আপনাকে জানাচ্ছি যে আমি একটি বই
সংগ্রহ করেছিলাম, আপনার দোকান থেকে কিনেছিলাম অন, এখানে দেখো ডেটটা আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। তোমরা কিন্তু যখন তোমাদের যেদিনকে চিঠিটা লিখবে তার দুই তিন দিন আগের ডেটটা কিন্তু দেবে। ওকে, কারণ চিঠিটা বইটা কিন্তু আগে কেনা হয়ে গেছে এবং সেটা ডিটেলস সম্পর্কে তুমি এখন লিখছো, তাহলে এখানে তুমি আগের ডেট দেবে, ঠিক আছে। তারপরে ইন দ্য আফটারনুন, সেই সময়টা ছিল বিকেলবেলা। তাহলে কি আমি আমি আপনাকে এটা জানাচ্ছি যে আমি আপনার বইয়ের দোকান থেকে একটি বই কিনেছিলাম অমুক তারিখে অমুক সময় বিকেলবেলায়, ঠিক আছে। এটা হয়ে গেল ব্যাপার। এবার কি, ইট ইজ রেড ওলিয়েন্ডার রিটেন বাই আর.এন. টেগোর। তো সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে রক্তকরবী এবং যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু আমাদের কোয়েশ্চেনে লেখা ছিল যে বইয়ের নাম এবং বই ডিটেলস সম্পর্কে লিখতে হবে, তো এখানে আমি দেখো রেড ওলিয়েন্ডার লিখেছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো বইয়ের নাম লিখতে পারো এবং তার অথরের নাম কিন্তু অবশ্যই লিখবে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে দেখো তোমরা প্যারাটা চেঞ্জ করতে পারো। তারপরে লিখবে আই পেড ₹262 ফর দ্য বুক। আচ্ছা, তো আমি সেই বইটির দাম হিসেবে 262 টাকা দিয়েছিলাম। তোমরা এখানে তোমাদের মোটামুটি এরকম অ্যারাউন্ড তোমরা লিখতে পারো দামটা। হ্যাঁ, ওই বইটির জন্য আমি এই দামটা দিয়েছিলাম। অ্যান্ড আই হ্যাভ দ্য রিসিপ্ট কপি ইন মাই ব্যাগ। এবং আমার ব্যাগে সেই বইটির যে আমি কিনেছি তার রিসিপ্ট কপি কিন্তু রয়েছে। আই ওয়াজ ইন হারি দেন। সেই মুহূর্তে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আই ফরগট টু টেক দ্য পারচেসড বুক উইথ মি। তো আমি ভুলে গেছিলাম সেই বইটা নিতে, যে বইটা আমি কিনেছি, অর্থাৎ রেড ওলিয়েন্ডার যে বইটা আমি কিনেছিলাম সেটা আমি আমার সাথে নিতে আমি ভুলে গেছিলাম। আই লেফট ইট অন ইয়োর স্টোর বাই মিস্টেক। আমি ভুলবশত সেই বইটিকে আপনার যে দোকান সেখানে আমি রেখে এসেছি। নেক্সট দেখো, এবার কি করবে, প্যারাটা চেঞ্জ করবে। তারপর লিখবে দেয়ারফোর, সুতরাং মাই রিকোয়েস্ট ইউ, আপনার কাছে আমার এটাই অনুরোধ, টু এনকোয়ার দ্য বুক, আপনি এই বইটির সম্পর্কে আপনি একটু তদন্ত করবেন, খোঁজখবর নেবেন যে বইটা আদৌ কোথায় আছে না আছে সেটা কিন্তু আপনি দেখবেন। প্লিজ কিপ ইট ইন ইয়োর স্টোর, এবং অবশ্যই অনুগ্রহ করে সেই বইটিকে আপনার যে বইয়ের দোকান সেখানে কিন্তু অবশ্যই বইটিকে আপনি খুঁজে পেলে আপনি অবশ্যই কিন্তু সেটা রেখে দেবেন আপনার কাছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আই কালেক্টেড, অর্থাৎ আমি সেই বইটিকে সংগ্রহ করছি, ততক্ষণ আপনি আপনার দায়িত্বে সেই বইটিকে আপনি রেখে দেবেন আপনার দোকানেই। আই উইল ট্রাই মাই বেস্ট টু রিসিভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমিও চেষ্টা করছি যত সত্বর সম্ভব আমি সেই বইটিকে আমি সংগ্রহ করব। তো এটাই হচ্ছে আপনার কাছে অনুরোধ, আপনি আমি যতক্ষণ না যাচ্ছি আপনি বইটাকে সযত্নে আপনার কাছে রেখে দেবেন। তো এই হচ্ছে বিষয়, যে একটা বই যেটা তুমি কিনেছো কিন্তু সেটা বইটা আনতে তুমি ভুলে গেছো, সেটা বইয়ের দোকানে আছে এবং সেই মালিককে জানিয়ে একটি চিঠি লিখবে তুমি তাকে। তো এই হচ্ছে বিষয়। এরপরে কি করতে হবে দেখো, এরপর দেখো থ্যাঙ্কিং ইউ, তাকে ধন্যবাদ জানাতে হবে, তারপর একটা কমা দেবে। এবার দেখো তোমার ডান দিকে চলে আসবে, ডান হাতে ইয়োরস সিনসিয়ারলি, আপনার অনুগত। এবার ইয়োর নেম, এখানে তোমার পুরো নামটাই লিখবে। তারপরে কি করতে হবে দেখো, অ্যাড্রেস লিখবে প্লাস পিন, এখানে তোমার যে অ্যাড্রেস সেটা তোমাকে লিখতে হবে। এবং অবশ্যই কিন্তু পিনটা লিখবে। আর ডেট দেবে, এখানে দেখো আমি ব্ল্যাঙ্ক রেখেছি, তোমরা যে ডেটের চিঠিটা লিখবে সেই ডেটটা কিন্তু লিখবে। আর ওই আগে যেটা লেখা হয়েছিল বই কেনার ডেট, সেটা কিন্তু এই ডেটের থেকে অন্ততপক্ষে 2-3 দিন আগে তোমরা লেখার চেষ্টা করবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা এই চিঠিটাকে খুব সহজেই লিখতে পারো। ওকে, তো এই হচ্ছে আজকের চিঠি। That's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.